কয়লা পাচার মামলায় চার্জ গঠন। আসানসোলে সিবিআই কোর্টে কয়লা চুরির চার্জ গঠন। কয়লা কাণ্ডে বিকাশ মিশ্র সহ অভিযুক্ত 48 জন। আসানসোলের কোর্টে ভার্চুয়ালি হাজিরা বিকাশের। আরো বিস্তারিত বলবে দীপক, রয়েছে আমার সঙ্গে। দীপক, একেবারে চারবার চার্জ গঠনের দিন ধার্য করা হয় আসানসোল সিবিআই আদালতের পক্ষ থেকে, কিন্তু চার্জ গঠন করা যায় না চারবারই, কারণ কেউ না কেউ অনুপস্থিত থাকে আদালতে। তাই এবার আদালত থেকে কড়া নির্দেশ ছিল কি যারা উপস্থিত থাকবে না আদালতে সশরীরে তাদেরকে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে তাদের বয়ান নেওয়া হবে। সেই মতো আজকে আদালতে উপস্থিত ছিলেন 50 জনের মধ্যে 45 জন অভিযুক্ত, তারা আদালতে উপস্থিত ছিলেন এবং বিকাশ মিশ্র সহ 3 জন তারা অনুপস্থিত থাকায় তাদের ভার্চুয়ালি তারা উপস্থিত হন। এবং বিনয় মিশ্রা এই কয়লা পাচার মামলায় তিনি তো আগের থেকেই পলাতক রয়েছেন, অর্থাৎ 48 জনকে নিয়ে পরেই অবশেষে আসানসোল সিবিআই আদালতে চার্জ গঠন হলো। আগামী জানুয়ারি মাস থেকে সাক্ষ্য গ্রহণ শুরু হবে এই কয়লা পাচার মামলায়। যেমন তুমি জানো 2015 সাল থেকে 2019 অব্দি যে ইসিএল এর লিজ হোল্ড এরিয়া রয়েছে সেইখান থেকে শয়ে টন কয়লা লুটপাটের অভিযোগ আছে এদের বিরুদ্ধে, যার মধ্যে মূল অভিযুক্ত সেই কয়লাকাণ্ডে বিকাশ মিশ্র সহ 48 জন অভিযুক্ত। আজ যে চার্জ গঠন হলো, আসামিরা এসেছিলেন, তারা সবাই তাদের এগেনস্টে চার্জের পড়ে শোনানো হলো। পিপি সাহেব এবং পড়ে শোনালেন, তারা সবাই নিজেকে নির্দোষ বলে দাবি করবেন। এরপর এবার সাক্ষী দান প্রক্রিয়া শুরু হবে। মূল অভিযুক্ত হচ্ছেন 50 জন, মানে 49 জনই উপস্থিত ছিলেন বিনয় মিশ্র পলাতক।